আপনারা যদি আমার মতো এরকম লোভনীয় রসমালাই ঘরে বসেই বানাতে চান, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। আর কত সহজে আমি রসমালাইগুলো তৈরি করে নিলাম, সেটা অবশ্যই আপনারা দেখে শিখে নেবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কতটা সফট হয়েছে, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, আপনারা চাইলেই কিন্তু ঘরে কিছু উপকরণ থাকলেও সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলেন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা বাজারে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা অবশ্যই দিবেন, এখানে আধা চা চামচ পরিমাণ দিলেই হবে। তো বেকিং পাউডারটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম। এবার লাগবে হচ্ছে একটি ডিম, আর ডিমটা থাকতে হবে নর্মাল টেম্পারেচারে। ফ্রিজ থেকে আপনারা এটাকে আগেই বের করে রাখবেন। এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। তো ডিমটা ফেটানো হয়ে গেছে প্রায়। এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আপনারা অবশ্যই ঘিটা দিয়ে করার চেষ্টা করবেন। তো ঘিটা দেওয়ার পরে আমি এখানে আস্তে একটু একটু করে ডিমটা দিয়ে দিচ্ছি, আর একসাথে পুরো ডিমটা আমি দিচ্ছি না। তো এবার আমি হাত দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিব। তো ডোটা তৈরি করার সময় আমার এখানে বাকি ডিমটাও আমি দিয়ে দিলাম। তো আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন দেখবেন এটা কিন্তু হাতের সঙ্গে অনেকটা লেগে আসছে, মানে ডোটা এরকমই থাকবে। কিন্তু আপনারা যখন এটা রেস্টে রেখে দিবেন কিছুক্ষণ পর, দেখবেন এটা একদম ঠিক হয়ে গেছে। তো আমি এটা এখন 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। তো 5 মিনিট ঢেকে রাখার পর আমি ফিরে আসছি। এবার আমি হাতে তালুতে একটু ঘি লাগিয়ে নিব। এরপর হচ্ছে আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিব। তো আপনারা মিষ্টিটা লম্বা বা গোল যে যেভাবে পছন্দ করেন সেভাবে তৈরি করে নেবেন। আর সাইজটাও আপনাদের পছন্দের উপর নির্ভর করে। আর আপনারা এটা মাথায় রাখবেন, এটা কিন্তু অবশ্যই ফুলে উঠবে, আর ফুলে ওঠার পর এটা ডাবল হয়ে যায়। তো সেই হিসেবে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তো আমি আজকে একটু বড় বড় করে তৈরি করলাম। তো মিষ্টিগুলো চেষ্টা করবেন খুব মসৃণ করে তৈরি করার জন্য, যাতে এটার মধ্যে কোনো ফাটল না থাকে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করার জন্য চলে যাই। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর দুধটা বলক আসার সাথে সাথে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এলাচের মুখটাও দেখতেই পাচ্ছেন আমি একটু ছিঁড়ে দিয়েছি। তো এবার বলক আসার সাথে সাথে আমি এখানে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সবগুলো এখানে দিয়ে দিব। আর আপনারা মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার আঁচ কম বা বেশি করবেন না, এক আঁচে রাখার চেষ্টা করবেন। আর আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন। এবার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি সাথে সাথে এটাকে ঢেকে দিব। আর চুলার আঁচটা আমি একটু মিডিয়ামের থেকে বেশি করে রেখে দিলাম। আর এভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে এটাকে জাল করে নিচ্ছি। তো 12 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আমার মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা ফুলে উঠেছে। আর এটা কিন্তু পুরো মানে কি বলবো, একদম দোকানের রসমালাইয়ের মতোই দেখাচ্ছে। তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন রসমালাই। আর এভাবে তৈরি করতে পারলে কিন্তু বাইরে থেকে কেনারও কোনো প্রয়োজন হয় না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।